মাননীয় প্রধান অতিথি উনি একজন মানবিক মানুষ, উনি আপনারা সকলে জানেন। এই ধরনের অনুষ্ঠান সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে উৎসাহ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, এটা তার নতুন কোনো কর্মসূচি নয়। উনি বহু আগে থেকেই বিদেশে থাকা অবস্থায় উনি এই কাজগুলো করে যাচ্ছেন। আমাদের শ্রদ্ধেয় ফরহাদ হালিম ডোনার ভাই একটু আগে বক্তব্যটা উল্লেখ করেছেন। করোনাকালীন সময়ে যে কর্মসূচিগুলো ওনারা হাতে নিয়েছেন, ওই সময় আমরা নিজেরাও বিভিন্নভাবে ভার্চুয়াল যে প্রোগ্রামগুলো থাকতো, আমরা নিজের অনেক জায়গায় অংশগ্রহণ করতাম। আমাদের আজকের প্রধান অতিথি উনি এই যে পিছিয়ে পড়া মানুষগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং কিভাবে তাদেরকে পাশে থেকে একটু সহযোগিতা করা যায়, সামাজিকভাবে তারা যাতে একটু অবহেলিত না হয়, এই কাজগুলো করার জন্য উনি যে কোনো বিষয় তার সহযোগিতা পেলে উনি সবসময় আন্তরিকভাবে হাত বাড়িয়ে দেন। তাই আজকে আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে যেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হলো, আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে গত কয়েকদিন পূর্বে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদেরকে আমরা ৬৩ জনকে জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে জন্ম নিবন্ধন অন্তত থাকলে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় চিকিৎসা ক্ষেত্রে তাদের সহজ হয়ে যায়। বাকিগুলো আরও অনেকগুলো আছে, আমরা এটা চলমান রেখেছি এবং প্রতিনিয়তই আমরা কোনো না কোনোভাবে আমাদের অফিসে প্রতিবন্ধী এবং যাদের চিকিৎসার জন্য আর্থিকভাবে তারা কোনোভাবেই তার নিজের অর্থ উপার্জনের মধ্য দিয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত প্রতিদিন আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। ইনশাআল্লাহ মাননীয় প্রধান অতিথি, আপনার এই মহৎ উদ্যোগ এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথির এই মহৎ উদ্যোগ, আপনি একজন মানবিক মানুষ, আগামী বাংলাদেশ বিনির্মাণ আমরা আপনার নির্দেশে এবং আপনার নেতৃত্বে এই পিছিয়ে পড়া মানুষগুলোর কাছে গিয়ে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করতে চাই। যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থেকে পার্টনার হিসাবে কাজ করতে চাই। আমাদের হয়তো বা সীমাবদ্ধতা আছে, যতই সীমাবদ্ধ থাকুক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চায় সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটা এই বাংলাদেশটা আমাদের আজকের পিছিয়ে পড়া মানুষগুলোকে আগামী স্বপ্ন দেখার বাংলাদেশ। আমরা যাতে করে তাদেরকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে আমরা তাদেরকে সুস্থ করতে পারি। আমরা আজকে মাননীয় প্রধান অতিথির সাথে যে স্টলগুলো দেখলাম, উনি খুব মনোযোগ সহকারে বাচ্চাদের সাথে কথা বলেছেন। কেউ চোখে দেখতে পারে না, কিন্তু সে সব কিছু বুঝে। আবার কেউ মুখে কথা বলতে পারে না, তোমার নাক কোথায়, তোমার চোখ কোথায়, তোমার মাথা কোথায়, সে কিন্তু হাত দেখিয়ে দিচ্ছে। অতএব আমরা যদি একটু চেষ্টা করি, আমাদের প্রিয় সন্তানগুলোকে আমরা হয়তোবা সুস্থ সবল করার প্রচেষ্টায় আমরা থাকলে তার আগামী ভবিষ্যৎগুলো উজ্জ্বল হবে।